জয় মা। সবাই কেমন আছেন আপনারা? মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখুক। আর হ্যাঁ, আমিও ভালো আছি। ভালো থাকাটা একটা আমাদের অধিকার, আর তার সঙ্গে কর্তব্যও বটে। এতদিনে আমি খুব ভালো বুঝেছি আপনি নিজেকে নিজেই ভালো রাখতে পারেন, আর অন্য কেউ আপনাকে ভালো রাখতে পারে না। দেখুন, জীবনে দুঃখ কষ্ট আসবে যাবে, তার মধ্যেও নিজেকে কিভাবে ভালো রাখবেন তা আপনাকেই খুঁজে বের করতে হবে। কিসে আপনি ভালো থাকেন? একটু গান শুনে, বা নিজের মনের মতো রান্না করে, বা কোথাও ঘুরতে গিয়ে, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, যদি আপনি ভালো থাকেন, নিজেকে ভালো রাখতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার প্রিয়জনদেরকে ভালো রাখবেন, আপনার আশেপাশে ভালো রাখবেন লোকেদের। আর ভালো থাকা বা অপরকে ভালো রাখাটা একটা আর্ট। আমার মনে হয় এই আর্ট সবারই থাকা দরকার। তাই আমিও এখন চললাম আমার নিজের ভালো লাগার জায়গা আর নিজেকে ভালো রাখার জায়গা, আমার জুম্বা ক্লাসে। সেখানে জানেন তো, আমার অনেক ফ্রেন্ড হয়েছে। তাদের সাথে গল্প করা, তাদের সাথে আমার জুম্বা ক্লাস করা আমার খুব ভালো লাগে। আর একদিনও যদি মিস করি, মনে হয় যেন সারাদিনে কিছু একটা ইম্পর্টেন্ট কাজ করা হলো না। দেখুন, প্রত্যেকের বাড়িতে তো কাজ থাকবেই, আর আমরা যারা হাউসওয়াইফ, তাদের তো বাড়িতে জানি না তো কত কাজ। সে কাজের মধ্যেও নিজেকে ভালো রাখার জন্য, নিজের জন্য একটু টাইম বের করতেই হবে আমাদের। যাই হোক, সে কথা। আমি জুম্বা ক্লাস থেকে ফিরে এসে দেখলাম একটা পার্সেল এসে হাজির। চলুন দেখি এই পার্সেলের মধ্যে কি আছে। এই পার্সেলটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা পনির মেকার। দেখতে তো খুব ভালো লাগছে, জানি না এটাতে কেমন হবে। যখনই আমি এই মেকারটা ইউজ করব, তখন আপনাদের সাথে শেয়ার করব কি আমার এইটাতে পনির কেমনভাবে হয়েছে। চলুন দেখি, 8টা তো প্রায় বাজতে চললো। এবার ডিনারের সময়, এবার গিয়ে আমাদেরকে ডিনার করতে হবে। আজকে জানেন তো, ডিনারে আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। চলুন তাহলে খাবার খেয়ে নিই আমরা, পরে আবার কথা হবে। জয় মা।